কেউ হারিয়েছেন ভাই, কেউ বা সন্তান। প্রিয়জন হারানোর বেদনা সেই বোঝে যে হারায়। রোববার গাজার দক্ষিণে যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় প্রাণ হারান ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি। ত্রাণ নিতে গিয়েও জীবন দিতে হবে এমনটা স্বপ্নেও ভাবেনি। সন্তানের মুখে খাবার তুলে দিতে ত্রাণ বিতরণ কেন্দ্রে ছুটে যায় আমার ভাই, কিন্তু তাকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। কেন তারা গুলি করেছে? কেন তাহলে ত্রাণ নিতে যেতে বলা হয়েছিল? আরব সহ পুরো বিশ্বের কাছে উপত্যকায় রক্তপাত বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা। এই যুদ্ধ থামান। সাধারণ মানুষ কেন হত্যা করা হচ্ছে? আমরা অনেকদিন ক্ষুধার্ত। সত্যিটা হচ্ছে ইসরায়েল আমাদের জন্য ফাঁদ পেতেছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতেও রোববার নিরাপদ অঞ্চলের পাশাপাশি অন্যান্য জায়গায়ও চলে ভয়াবহ হামলা। বাদ যাচ্ছে না জাতিসংঘের আশ্রয় কেন্দ্রেও। এতে বাড়ছে প্রাণহানি। ছুটির দিনে আমরা একটু আনন্দ করতে চাই, কিন্তু কিভাবে করব? আমার ছেলে মারা গেছে, ঘর হারিয়েছি, সবাই ক্লান্ত। ঈশ্বরের দোহাই, এ যুদ্ধ থামান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত নেই কোনো সুরাহা। বিষয়টি যত দ্রুত সম্ভব এগিয়ে নিতে নতুন করে কাজ করছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। আর সবশেষ হামাস জানিয়েছে অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে ফের আলোচনায় বসতে রাজি তারা। বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, নতুন আলোচনার লক্ষ্য একটি চুক্তিতে পৌঁছানো যা ত্রাণ সহায়তা নিশ্চিত করা, মানবিক বিপর্যয়ের অবসান, স্থায়ী যুদ্ধবিরতি এবং দখলদার বাহিনীর প্রত্যাহার। যদিও শুরু থেকেই এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।